ইতিহাসের ধারণা থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলি মাধ্যমিকের জন্য উপযুক্ত সেগুলি প্রথম অধ্যায় থেকে কী আছে? প্রথম অধ্যায় থেকে আছে অ্যানুয়াল স্কুল বলতে কী বোঝে, তারপর আছে সামাজিক ইতিহাস কি, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝায়, পরিবেশে ইতিহাসের গুরুত্ব কী, আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্ব কেন। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে আছে পেট্রোলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সমাধানের গুরুত্ব, ম্যাকলে মিনিট কি, শ্রীরামপুত্র এই কাদের বলা হয়, ভারতে ম্যাগনা কার্টা কেন বলা হয়, হান্টার কমিশন গঠিত হয়েছিল কেন, মধুসূদন গুপ্ত কে ছিলেন, নব্যবঙ্গ কাদের বলা হয় ও এদের উদ্দেশ্য কী ছিল, নব্য বেদান্ত কী। তৃতীয় অধ্যায় থেকে আছে বিপ্লব বলতে কী বোঝায়, কোল বিদ্রোহের কারণ কী, দামিনী কোহ বলতে কী বোঝায়, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন, তিতুমির স্মরণীয় কেন, বারাসাত বিদ্রোহ কী, দুদু মিয়া স্মরণীয় কেন, ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ, নীলকর নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার চালিয়েছিল। চতুর্থ অধ্যায় থেকে আছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষের কারণ কী ছিল, মঙ্গল পাণ্ডে কে ছিলেন, ঝাঁসির রানী বিখ্যাত কেন, 1858 খ্রিস্টাব্দে ভারশাসন আইনে কী বলা হয়েছে, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কেন পরিণত হয়েছিল, নাট্যভিন্ন নিয়ন্ত্রণ আইন কি, অস্ত্র আইন কি, আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়বাদের ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। তারপর বলছে চার্লস উইলকিন্স কে ছিলেন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল, কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করে, কবে কী উদ্দেশ্যে বসু মন্দির প্রতিষ্ঠিত হয়, জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়, এর উদ্দেশ্য কী ছিল, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। কিছু রচনা ধর্মীয় কোশ্চেন্স যেমন রাজা রামমোহন রায় সমাজ সংস্কার ও শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, 19 শতকে বাংলায় নবজাগরণের প্রকৃতির চরিত্রের আলোচনা করি। তারপর বিশ্লেষণধর্মী আছে নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলায় সমাজের কীরূপ প্রতিফলিত হয়েছিল, চার্লস উডের নির্দেশনামা, নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো, ডেভিড এয়ার স্মরণীয় কেন, নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তারপর আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি লেখো, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি। তারপরে আছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি উল্লেখ করো, 1857 খ্রিস্টাব্দের সময় কোম্পানি ভারতীয় সিপাহীদের আসতে দেননি কেন। তারপর আছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ, মানুষ ও প্রকৃত শিক্ষা সম্বন্ধে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচয়।